ওকে, স্ক্রিন তো শেয়ারই আছে, একটু চালু করে দিই। আমরা যাবো থিম বিল্ডারে, টেমপ্লেট থেকে থিম বিল্ডার। থিম বিল্ডার থেকে আমাদের লুক আইটেম, তাই না? ফিগমা পর লুক তৈরি করছিলাম আমরা। আচ্ছা, ফিগমা পর লুক তৈরি করার পরে আমরা এখানে এখানে উইথ ফিগমাতে দেখা যাচ্ছে কত দেখি। 260, আর এটা হচ্ছে 330। 330। আচ্ছা, এটাকে তো আমরা যেহেতু ছোটটা আর কি, আমরা দুইটা লুপ না তৈরি করে একটা লুপে তৈরি করবো, ছোট যেহেতু এটা, এটা কত আছে? 260 আছে, তাই আমরা এটাকে এখন করে দেবো, হাইটটা একটু কমাই দিই, 230 বা 240 এরকম করে দিই। 240 করে দিলাম। আমাদের ইমেজ সাইজ সেন্টার সেন্টার কভার, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের এটা, আমাদের করে ফেলছি, এটা মানে করা হয়েছে না? এটা কি আছে? আমরা এটা দেখি করি, এটা ফন্ট সাইজ কত আছে দেখি। ফন্ট সাইজ 14 আর হচ্ছে লাইনার 17। তাহলে আমরা এটা কত দিচ্ছি? 16। আমরা একটু মিডিয়াম রাখি আর কি, 16 করে দিই, ঠিক আছে। আমরা একটা লুপ তৈরি করবো, এটা একটা লুপ, এক লুপে আমার কাজ হবে, দুটা লুপ আর বানাবো না। 11 আর 14, আমরা 12 করে দিলাম। 14 হিসেবে দিলাম। আচ্ছা, আমাদের শর্ট ডেসক্রিপশনটা কাজ করতেছে না, একটা কাজ করি। ডাইনামিক ট্যাগ থেকে নিই আমরা, হ্যাঁ। ডাইনামিক ট্যাগ থেকে নিলে এটা কাজ করবে। একটি 13, 16 বা 12, 16 করে দিলাম, আর এটাকে করে দিলাম। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে। আমরা এটার মাঝখানে গ্যাপ আছে অনেক, তাই না? একটা আইটেমের মধ্যে মাঝখানে গ্যাপ আছে অনেক, আমরা মাঝখানে গ্যাপটা কমাই দিলাম, মানে 5 পিক্সেল করে দিলাম, তাহলে আমাদের এখানে গ্যাপটা কমে আসবে। এটার মাঝখানে অনেক গ্যাপ কম, এটার মাঝখানে গ্যাপ অনেক কম, 5 পিক্সেল করে দিলাম যাতে গ্যাপটা কমে আসে। আর এটারও সেম প্রবলেম হইতেছে, প্রাইস কাজ করতেছে না। আপনাদের এটা এখানে কাজ করবে যদি নতুন ওয়ার্ডপ্রেস বা হয়, আমাদের অনেক প্লাগইন হয়ে গেছে তো এই কারণে ঝামেলা হতেছে। অনেক কাজ করে ফেলছি, এখন তো রিসেট করি না একবারও। স্যার আমাদের এখানেও করে না কাজ। হ্যাঁ, কাজ করে না স্যার। ওয়ার্ডপ্রেস কাজ করে না? জি না। এটা কি লুপ নিছি আমরা? প্রোডাক্ট আছে, কোয়েরিতে পোস্ট করা আছে, এর লেগে কোনো কাজ করতেছে না নাকি দেখি। যে এখন কাজ করতেছে, লুপ করছি প্রোডাক্ট কিন্তু কোয়েরি দিছি পোস্ট, এই কারণে ঝামেলা করতেছে। আপনারা খেয়াল করবেন, ঠিক আছে, কোয়েরি কি দেওয়া আছে, যে কোয়েরি প্রোডাক্ট আর হচ্ছে এখানে প্রোডাক্ট দুইটাই সেম থাকতে হবে। তো আপনাদেরকে দেখাইছি বিস্তারিত। তারপর এটা দেখি, এখানে কালার হচ্ছে এটা ফিক্টরি 500, সাইজ হচ্ছে 15 পিক্সেল 100,
আচ্ছা আমরা এটা না, এটার কালারটা প্রথমে কপি করি। এটা হচ্ছে আমার এই কালার। তাহলে আমার এটার কালার কোড কোনটা? এটা কালার। তারপর হচ্ছে এটা কি ফিক্ট্রি 412 পিক্সেল। আমাদের এখানে ফিক্ট্রি, তারপর হচ্ছে 400 দিলাম হলো 12 পিক্সেল। 12 পিক্সেল বেশি ছোট লাগতেছে, 13 বা 14 করে দিলাম, 14 করে দিলাম, ঠিক আছে। 14 করে দিলাম। তারপর এটা হচ্ছে এটা সেম প্রায় কাছাকাছি, এটা হবে 500। এটার কালার হচ্ছে এটা ফিক্ট্রি 500, আবার 16 পিক্সেল করে দিলাম। লাইন হাইট কত আছে? লাইন হাইট হচ্ছে 100। লাইন হাইট আমি 100, মানে 16 বা বেশি 18 20 করতে পারি, কোনো সমস্যা নাই। এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হলো সেভ করলাম। সেভ করার পরে দেখি আমাদের দুটার মাঝখানে গ্যাপ কতটুকু আছে। যেমন এটা এটার মাঝখানে গ্যাপ কতটুকু আছে। এটার মাঝখানে 6 পিক্সেল আছে, উপরে যে আছে 12, নিচে আছে 12, নিচেটা হচ্ছে 12। তাহলে আমাদের এটার একটু প্যাডিং মার্জিনটা ঠিক করি। ও করাই আছে, দাদা 16 16 8 করাই আছে। আচ্ছা গেল। তো এটা কি আছে আমাদের? বড় রেডিয়াস আছে নাকি দেখি নেই। বড় রেডিয়াস আছে, বড় রেডিয়াস আছে, সবগুলো চার কেন্দ্রে বড় রেডিয়াস আছে। আমরা প্রিভিউ থেকে এটার কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা দিই, তাহলে সুবিধা হবে আমাদের, মানে বুঝতে সুবিধা হবে না বড় রেডিয়াস আছে কি না বোঝা যাইতেছে না ওইভাবে। প্রিভিউ মোড থেকে আচ্ছা, এখানে কালার চেঞ্জ করা যাইতেছে না। আচ্ছা বড় রেডিয়াস আমরা উপরেটা দিছিলাম মানে 8 পিক্সেল না? গত ইয়েতে দুপুর সকাল দুপুর দিছিলাম 8 পিক্সেল। 8 পিক্সেল দিছি, কিন্তু আমার নিচে বর্ডার পিক্সেল বড় রেডিয়াস দিতে হবে, ঠিক আছে। এখানে নিচে বর্ডার রেডিয়াস দিতে হবে 8 পিক্সেল 8 পিক্সেল। এখানে 8 পিক্সেল, এখানে 8 পিক্সেল। তারপর উপরেটাকে আবার বর্ডার রেডিয়াস দিতে হবে 8 পিক্সেল 8 পিক্সেল। এখানে 8 পিক্সেল, এখানে হচ্ছে 8 পিক্সেল। কিন্তু 8 পিক্সেল দেওয়ার পর এখানে বোঝা যাবে না, বোঝা যাইতেছে না। এখানে আমরা একটা কাজ করি, স্পেসার নিয়ে একটা স্পেসার না মাঝখানে বসাই দিই, দেখতে ক্লিন লাগে। এখন দেখতে ক্লিন লাগতেছে না? মাঝখানে দাগ টাগে এসে একটা অবস্থা খারাপ দাঁড়িয়েছিল, এখন দেখতে ক্লিন লাগতেছে। ছবিটা তো স্যার পুরোটা আসছে না। ছবি পুরোটা আনার জন্য আমাদের এখানে অপশন আছে। এখানে আমরা কভারের জায়গায় কন্টেন্ট দিলে আসবে পুরোটা, কিন্তু কন্টেন্ট দিলে দেওয়াতে কভার দেওয়াটা ভালো। আমাদের এটা তো বড় আছে, লুপ তো এতটুকু বড় না। লুপ হাইট কতটুকু বড়? এটার হাইট কম আছে, আর এখানে আছে 307 পিক্সেল। এখানে এখানে ই আছে, যেমন নিচেরটা যদি আমরা যাই, এটার উইড আছে মাত্র 242 পিক্সেল, আর এটার উইড আছে অনেক। এখানে 242 পিক্সেল করি, তো এখন পুরোপুরি আসছে, জি স্যার। ঠিকঠাক মতো আসছে। তো এটা উইডের উপর নির্ভরশীল। এটা তো মনে করেন যে আপনার ই না, এটা 242 280 আছে, এরকম করেন, সমস্যা নেই। এটা তো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এটা তো আর ই না, এটা তো মেন না, আমাদের লোভ হচ্ছে এখানে, এখানে যেটা আছে এটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমাদের লোভ তৈরি করা শেষ, তাই না? জি স্যার। লোভ তৈরি করা শেষ, কিন্তু আমাদের কিছু অ্যানিমেশন করতে হবে। যেমন হবার করার পরে এটাকে একটা একটু কাট উপরের দিকে আসবে, আবার চারখানে একটা বর্ডার অ্যাড হবে। যদি চারখানে বর্ডারটা আমরা করতে পারবো সহজে, বর্ডারটা করে ফেলি। বর্ডার কালারটা কোথায় আছে? আচ্ছা সেখানে আমরা এরকম একটা বর্ডার দিয়ে দিতে পারি। আচ্ছা বলো নাই কিন্তু দেওয়া যাবে না। সেটা প্রিয় মোডটা দেখি, এখানে একটা বর্ডার থাকার কথা ছিল ফিগমাতে, ওটা নাই নাকি।
বর্ডার নাই, যেহেতু বর্ডার নাই তাহলে বর্ডার দিলাম না। এখন আমাদের একটা কাজ হচ্ছে, এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। এই সিস্টেমটা কয়টা ভাগে ভাগ করতে হবে? দুটা ভাগে ভাগ করতে হবে। কারণ হচ্ছে একটা হচ্ছে বর্ডার, মানে বাটন থাকবে, আর একটা মধ্যে কন্টেন্ট গুলো থাকবে। তো আমরা এটার ভিতরে দুটা কন্টেনার নেবো এখন। একটা কন্টেনার নিলাম, আর একটা কন্টেনার নিলাম, এটার ভিতরে গেছে। এখানে আরেকটা কন্টেনার নিলাম। এই দুইটা কন্টেনারের মধ্যে প্রথম কন্টেনারে আমার থাকবে বাটন, আর দ্বিতীয় কন্টেনার থাকবে আমার এই ডাটাগুলা। তাহলে আমরা এই ডাটাগুলো দ্বিতীয় কন্টেনারে নিয়ে আসি। দ্বিতীয় কন্টেনারে নিয়ে আসলাম। আমরা কি কারণে দুটো কন্টেনার করলাম কেউ বুঝতে পারছেন? কারণ আমরা কাস্টম সেজেস করবো এখানে। এখানে কাস্টম সেজেস করবো। এটা হচ্ছে আমার একটা কন্টেনার বাটন টুক, আর একটা হচ্ছে আমার এটা। যেহেতু কাস্টম সেজেস করবো তাই আর কি দুটোরে আলাদা আলাদা করে ফেলছি। এটাকে জিরো করলাম, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এটা সাইডে সরাই দেই। সরি, ভুল করছি, এটা সাইডে দেবো গা। এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আমার এটা। তা এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখানে। এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম এখানে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে এটা কি ফুল আছে তাই না? জি। এটা পজিশন অ্যাবসলিউট করবো, তো আমরা পজিশন অ্যাবসলিউট করার পরে দেখবো কতটুকু হয়। যদি পজিশন অ্যাবসলিউট করার পরে ফুল হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি না হয় তারপর আমরা এখানে প্যাডিং করবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটাকে এটাতে এখন বাটনটা ডিজাইন করি আগে। যদি আইকন আছে আমাদের, একটু কার বাটনে কি আইকন আছে দেখি না একটু। আচ্ছা, এখানে আমার অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, এত কিছু আমার দরকার নাই। আর যার সাথে নর্মাল একটু কার দরকার, সুতরাং আমরা এখানে লিস্ট আইকন নিব। নর্মাল একটা বাটন নিব, ঠিক আছে? লিস্ট আইকন নিয়ে নর্মাল একটা বাটন হবে। এটাকে আমরা টেস্ট সেন্টার করে দিব ওইগুলো, সেন্টার করে দিলাম। আর এখানে আমরা এটার নাম দিব এড টু কার্ট, যেহেতু কি আছে এড টু কার্ট আছে, নাম দিলাম এড টু কার্ট। আর এখানে কার্ড আইকন, এই কার্ড আইকনটা ই করবেন, জিপ করে ওনার এক্সপোর্ট করবেন এসবিজি নামে। কার্ড আইকন আমরা জাস্ট এখানে একটা কার্ড আইকন বসে দিলাম আমাদের নিজের ইচ্ছা মতো, বা আপনারা জানেন কেমনে এক্সপোর্ট করা লাগে, এসবিজি দিয়ে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনার এখান থেকে আপলোড করব। ফি শপিং। আচ্ছা, এসবিজি আইকনে একটা সমস্যা হচ্ছে কি, এসবিজি আইকনে কালার চেঞ্জ হবে না। এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হবে। দেখেন এখানে আমি ব্ল্যাক কালার যদি দেই, এই আইকনের মাঝখানে একটা কিন্তু ব্ল্যাক কালার চলে আসছে, দেখছেন? এটার সমাধান হচ্ছে এটাকে আপনার ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার করে দিলে এই ব্ল্যাক কালারটা থাকবে না, চলে যাবে। আর এসবিজি আইকনের কালার এখানে চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে না। আর এসবিজি আইকনের কালার চেঞ্জ করার জন্য আলাদা একটা টেকনিক খাটানো লাগে, ওই টেকনিকের মাধ্যমে কালারটা চেঞ্জ করা লাগে। আচ্ছা, ওটা আমরা পরে অন্য সময় দেখে নেবো। আজকে অ্যানিমেশন নিয়ে কাজ করতে, যখন অ্যানিমেশনটা আগে ফোকাস করি সবাই, ঠিক আছে? কালার চেঞ্জ করলাম, আর এখানে হচ্ছে ফিক্টরি 616-20, 616-20। এখন সাইজ আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো। এটা নেওয়ার মেন কারণ হচ্ছে যে এখন লিস্ট আইকন সাইজ আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। কিন্তু এটা বাটন নিতে হবে, আমরা বাটন নিলে কিন্তু এটা আইকন সাইজ বড় ছোট করা যেত না, একটা ঝামেলা ছিল। আচ্ছা, এখন এটা মাঝখানে উপরে যে প্যাডিং যেটা আছে এটা আমরা দেখে নিব। প্যাডিং 12 করে আছে, 12 করে দিব। দিলাম 12 পিক্সেল, বা 14 বন্ধ করে দিই, 14, 13 করে দিই, 14 তো বেশি লাগতেছে। তো 12টা ডিজাইন হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে হচ্ছে সমস্যা হচ্ছে যে, তো এখানে গ্যাপ আছে অনেকটা, আমরা গ্যাপটাকে ফিল আপ করি। আমরা এই যে দিয়েছিলাম 16-16-8, এই 16-16-8 এখান থেকে রিমুভ করে জিরো করে দিব। জিরো করে দিয়ে আমার এটা মধ্যে গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে এইখানে। তাহলে আমরা এটাকে করব 16, আর এখানে দিব 8, 8 দিলাম। আর এই দুটার মাঝখানে গ্যাপ একদম জিরো করে দিব, যেহেতু দরকার নাই আমার, এটা জিরো করে দিব। আর এখানে আমরা করে দেবো 5 পিক্সেল। ওকে,
মোটামুটি রেডি প্রথমে ফার্স্ট অফ অল। জি স্যার। এখন আমরা কি করতে হবে, হবার করার পর এটা আসবে, তাই না? জি এখন আমাদের ফিগমা রেডি মোটামুটি হবে, কিন্তু হবার করার পরে আসবে এই অ্যানিমেশনটা করতে হবে। অ্যানিমেশন করার জন্য আমাদের অবশ্যই এটা নরমালি হবে না, সিএসএস দিয়ে করতে হবে। আচ্ছা, সিএসএস দিয়ে করার জন্য আমরা এখানে সিএসএস ইউজ করব। প্রথমে হবার হবে কাকে দেখেন, এখানে যেখানে আমি হবার করি ওইখানে কি হচ্ছে আবার এটা এই হচ্ছে মানে জুম হচ্ছে, বা এটা ইমেজটা জুম হচ্ছে। ইমেজ জুমের কাজটা করি আমরা। ইমেজ জুম কেমন করতে হবে, ইমেজ জুমের কাজ হচ্ছে এটা হচ্ছে জাস্ট আমরা এখানে আসলাম, আসার পরে তাহলে যেহেতু এখানে আমরা ক্লাস দিতে হবে, নির্দিষ্ট কি দিতে হবে, ক্লাস দিতে হবে। তো এটা আমরা দিলাম, এটা হচ্ছে হবার বক্স, এটার নাম কি দিলাম, হবার বক্স। স্যার আইডি দিলাম হবার বক্স, ঠিক আছে। আইডি দিলাম এখানে কি, হবার বক্স। হবার বক্স আইডি দেওয়ার পরে আমরা হবার করার পরে মানে হবার যাকে করবো, হবার এটা হবার বক্স আইডি দিলাম কাকে, পুরাটাকে, তাই না? যেহেতু আমরা হবার করব, হবার করার পরে আমাদের কাকে জুমটা হবে কি, তাকে একটা ক্লাস দিতে হবে না? কারণ হবার করলাম আমি এখানে, যেমন আমি দেখে এখানে আমি হবার করলাম, এটা হবার করলাম, এটা ক্লাস দিলাম। কারণ কাকে ইফেক্ট করবে, ওই ইফেক্ট করবে কার উপর, ইমেজের উপর, তাই না? জি শুধু ইমেজ চিন্তা করেন, এই বাটন বাদ দেন, বাটন নিয়ে এখন চিন্তা করার দরকার নাই। শুধু ইমেজটা চিন্তা করেন, শুধু ইমেজের উপর আমার হবার করার পরে ইমেজের উপর ইফেক্ট পড়বে। যদি ইমেজের উপরে আমার ইফেক্টটা পড়তেছে, তাহলে ইমেজকে আমরা আলাদা একটা ক্লাস দিব। আলাদা কি দিব, একটা ক্লাস বসাবো এখানে। ইমেজকে আমরা আলাদা একটা ক্লাস বসাতে পারি। ইমেজকে আমরা এখানে ক্লাস বসে দিই, যেমন আমরা যে কোনো ক্লাস দিতে পারি, হবার ইমেজ দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ডে বিজি ইমেজ, ইমেজ জুম। ক্লাস দেখে যাতে বুঝতে পারি এরকম ক্লাস দিবেন, এরকম একটা আন্দাজে মার্কা ক্লাস দিবেন না, যে ক্লাস দেখে অন্য যে না বুঝতে পারি এটা কাজ করলাম। বিজি ইমেজ জুম আমরা দিলাম কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ জুম হবে, এটা একটা ক্লাস বসালাম, তাই না? তাহলে সিস্টেমটা বুঝতে পারছি। আর একটা জিনিস হচ্ছে আমরা কাস্টম চেঞ্জ এখানে করতে পারি, কিন্তু লুপের ভিতরে কখনো কাস্টম চেঞ্জ করবেন না, এটা একটা বেস্ট প্র্যাকটিস না। লুপের ভিতরে কাস্টম চেঞ্জ করলে যতবার লুপটা লোড হবে ততবারই কি হবে, ততবারই কাস্টম সিএসএসটা লোড হবে। তো কাস্টম সিএসএস যতবার লোড হবে, এতবার যদি কাস্টম লুপ যতবার ঘুরবে, একটা পর একটা তো আনলিমিটেড লুপ করতেছে, একবার দুইবার, যেমন একটা সেকশনে এখানে 4 বার লুপ ঘুরলো, বা এখানে প্রত্যেকটা লুপের সময় কাস্টম সিএসএস আসতেছে, সিএসএস লোড হতেছে, তখন সাইডটা কি হবে, ভারী হয়ে যাবে, প্রত্যেকবার সিএসএস লোড হচ্ছে। তো আমাদের সিএসএস কাস্টমাইজ দিব, কাস্টমাইজ দিলে আমাদের সিএসএস একবার লোড হবে, ভারী কম হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? আমরা কাস্টমাইজ কেমনে চেঞ্জ করব দেখেন, এখানে আমরা প্রথমে কাকে হবার করব, আমরা হিসাবটা দেখি। হবার করব কাকে, এই হবার বক্সকে, তাই না? জি স্যার। তাহলে আইডির সাথে অবশ্যই আপনার হ্যাশট্যাগ হবে কোলন হবে হবার, কোলন হবে হবার। তারপরে আমরা এখানে করব হবার করার পরে কাকে জুম করবে, এইটাকে জুম করবে, বিজি ইমেজ জুম। তাহলে বিজি ইমেজ জুমকে আমি কাজ করব, তার ডট হবার। এখানে দেখেন ঠিক আছে, কিন্তু হবার হচ্ছে এটাকে, তারপর আমরা ক্লাস ধরে কি করছি, তার ভিতরে যে ক্লাসটা আছে তার ক্লাসটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এটা কি হবে, জুম হবে, কি হবে, জুম হবে। জুম। জুম হবে। যেহেতু জুম হবে, জুমের কিন্তু বেশ কয়েকটা ক্লাস আছে, চেঞ্জেস আছে, আপনারা শিখছেন কিনা জানি না। জুমের কিন্তু বেশ কয়েকটা কি আছে, চেঞ্জেস আছে। যেমন জুম করার জন্য আমাদের কি করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম স্কেল 1.1, 1 হচ্ছে 100 মানে 100, 1.1 মানে 100 কি হবে, একটু বেশি হবে, একটু বেশি জুম হয়ে আসবে। এখন যদি আমি এখানে সেভ করি, লুপটাকে সেভ করি। আচ্ছা, এখানে একটা সমস্যা হইতেছে, আমাদের তো প্রোডাক্ট আপলোড করা নেই। প্রোডাক্ট আপলোড করা আছে, প্রোডাক্ট আপলোড তো তেমন করা নাই মনে হয়। আমাদের ফিগমা হোম এখানে আছে, প্রোডাক্ট আপলোড করা নাই। আমরা কি করি, আমরা দুইটা প্রোডাক্ট আপলোড করি মিনিমাম, আর একটা প্রোডাক্ট আপলোড করি যাতে আমরা অ্যানিমেশন গুলো দেখতে পারি। অন্য একটা যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করি, যেমন এই বস্তা প্রোডাক্টটি আপলোড করি।
25,000 5,000। বস্তা জিনিস যেটা আছে আচ্ছা, আমাদের আগের কাজ অনেক সময় ক্লোজ হয়ে গেছে না? আচ্ছা, তো ওইগুলো আর দেখবো না আমরা, জাস্ট দেখবো এটা 1440। এই যে দেখেন, এখন কিন্তু আমি হবার করার সাথে জুম হচ্ছে না? জি স্যার, হবার করার সাথে কি হচ্ছে? জুম হচ্ছে। জুম হচ্ছে। ওকে, এখন আমরা একটা কাজ করি, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি যাতে করে আমরা বুঝতে পারি, আমাদের ডিজাইনের পুরো সিস্টেমটা বুঝতে পারি, ডিজাইনের পুরোটা বোঝাইতেছে। হুম। এখন সম্পূর্ণ ডিজাইনটা বোঝাইতেছে। হবার করার সাথে আমার কি হচ্ছে? জুম হচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে। এইদিকে দেখেন, এই যে এদিকে ইমেজটা কি হয়েছে, বাইরে চলে আসছে না? জি জি স্যার। জি স্যার। একটা লাগে গেছে না, দেখেন ইমেজটা। জি আচ্ছা, এটা সমস্যা সমাধান করার জন্য, এটা ওভারফ্লো, এটাকে কি বলা হয়? ওভারফ্লো মানে তার এরিয়া সে বাইরে চলে গেছে। এখানে আমরা জাস্ট কিছু করবো না, তেমন এখানে এডিশনাল আসছে, ওভারফ্লো হিডেন করে দিব। ওভারফ্লো কি করব? হিডেন। তখন এটা কি থাকবে? ওভারফ্লো হলে সেটা হাইড অবস্থা হয়ে যাবে, ওই এরিয়ার বাইরে যাবে না। এখন দেখেন, ওভার করতেছি, ওই এরিয়ার বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে না। আর এখন বাড়তি বা আসতেছে না, বাইরে আসতেছে না। মানে বাইরে কিন্তু সে বাইরে হইতেছে ঠিকই, কিন্তু সে হাইড অবস্থায়, হিডেন অবস্থায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সুন্দর একটা অ্যানিমেশন দেখলাম না এটা? তেমন কাজ, তেমন কোনো কাজ নাই, জাস্ট খালি এক লাইন সিএসএস। আচ্ছা, জাস্ট এক লাইন সিএসএস এ আমাদের অ্যানিমেশন হয়ে গেল। এখন আমাদের এটা করতে হবে, অ্যানিমেশন রেডি করতে হবে। অ্যানিমেশন রেডি করার পদ্ধতি প্রায় একই রকম। পদ্ধতি কি? একই রকম। যেমন দেখেন, আমি করি, এখানে করি। তা এটাকে আমরা আলাদা আলাদা করছি, যেহেতু এটাকে আলাদা, এটা আলাদা, দুইটা আলাদা আলাদা। তাহলে আমরা এই দুইটাকে পজিশন কি করবো? অ্যাবসলিউট করে দিব। এটাকে পজিশন অ্যাবসলিউট করে দিব, বা অ্যাবসলিউট করে হাইড করে দিব। আচ্ছা, আমি কাকে ধরছি? ও সরি, কোন জায়গায় দেখা যাচ্ছে? এই জায়গায় দুইটা আলাদা আলাদা, তাই না? এটাকে আমরা, এটাকে একটা ক্লাস দিব, যেহেতু হভার করার পর এটাকে একটা ইফেক্ট পড়বে, তাই না? এটাকে একটা ক্লাস দিই আমরা, অন হভার কাট শো। অন হভার কাট শো। শো নামে একটা ক্লাস দিলাম, যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি যে আসলে কাহিনীটা কি, কি কেমনে কি কাজটা করতেছে। তবে এই করার পরে আমরা এখানে এটা নিলাম, ক্লাসটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আসি।
আচ্ছা আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে নাই করে আমরা এখান থেকে কাস্টমাইজে যাই, তাহলে আমাদের সুবিধা হবে কি, এটা আমাদের দেখতে সুবিধা হবে, প্রিভিউ দেখতে সুবিধা হবে। মনে হচ্ছে একখান আরেকখান যাইতেছে। ওকে আচ্ছা, যেহেতু এটা এখন আমাদের একটা ক্লাসের ভিতরে আছে, সেহেতু আমরা এটাকে আমরা এখন পজিশন অ্যাবসলিউট করব। কি করব? পজিশন অ্যাবসলিউট করব। সেটা পজিশন অ্যাবসলিউট করতে হয় কেমন বলেন তো? পজিশন লিখতে হবে তারপরে অ্যাবসলিউট। পজিশন লিখতে হবে তারপরে অ্যাবসলিউট। অ্যাবসলিউট করার পরে দেখেন আমাদের একটা কাজ হয়ে গেছে কিন্তু অলরেডি। দেখেন অ্যাবসলিউট করার সাথে সাথে এটা উপরে চলে আসছে, দেখেন এটা হয়ে গেছে। তাহলে তারপর হচ্ছে আমাদের টপ হবে 0, টপ হবে কি 0 পিক্সেল, লেফট হবে 0 পিক্সেল, লেফট হবে 0 পিক্সেল। অপাসিটি, আচ্ছা অপাসিটি আমরা দেখা কমাইতেছি না এখন, ঠিক আছে? অপাসিটিটা আমরা পরে কমাবো, কারণ আমরা একটা জিনিসটা দেখে তারপরে কমাবো। ট্রান্সফর্ম হবে, ট্রান্সলেট, ট্রান্সলেট, ট্রান্সলেট এখানে ওয়াই কই, ট্রান্সলেট, ট্রান্সলেট ওয়াই করব, ওয়াই রে দিব 0, 0 ট্রান্সলেট ওয়াই 0। তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা এটা দিলাম না, এটা আমরা পরে করবো, এটা আমি পরে করবো, কারণ অ্যানিমেশন একটা স্মুথনেস করার একটা জিনিস আছে, দেখা দেখা করবো, ঠিক আছে? তো আগের মতো এই যে বক্সটাকে হবার করবে, এই বক্সটাকে হবার করলে আমার কি হবে বলেন তো দেখি? কাট বাটনটা উঠে আসবে। কাট বাটনটা উঠে আসবে। এই বক্সটা কভার করলাম, আমরা এটাকে কপি করলাম, কপি করে এটাকে দিলাম। আচ্ছা এটাকে দেওয়ার পরে এখন হবার করার পরে আমাদের কিছু হইতেছে না, আমরা জাস্ট লিখলাম অপাসিটি 0, অপাসিটি 0। এখন দেখেন আমরা এখানে দেখি হবার করার পর এটা নাই হইতেছে নাকি? জি জি স্যার। হবার করার পর এটা নাই হইতেছে। এটা একটা সুন্দর অ্যানিমেশন হইলো, হলো কিনা? জি স্যার। তারপর আমরা এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এখন কি করব? এখন যেহেতু আমরা এটা উপর নিচে থেকে, এটা বর্তমানে আছে কোথায়, নিচে, নিচে থেকে উপরে উঠবে, তাই না? জি আচ্ছা উপরে কতটুকু উঠবে? ট্রান্সলেট টু আই মানে কি? ট্রান্সলেট টু আই দেখেন, আমি ট্রান্সলেট টু আই দিলাম 10 পিক্সেল দিই, 10 দিলাম, 10 পিক্সেল। 10 পিক্সেল কি হইলো? নিচে নামলো। ওয়াই 10 পিক্সেল কি হইলো? দেখেন ট্রান্সলেট টু 10 পিক্সেল মাইনাস 10 পিক্সেল দিই। আপনারা এই কার্ডের দিকে খেয়াল করবেন, মাইনাস 10 পিক্সেল দিলাম, কি হলো? উপরে উঠলো কিনা? জি জি স্যার। আচ্ছা এখন যদি আমি 50 পিক্সেল দিয়ে দেন, 50 পিক্সেল কই যাবে? দেখেন 50 পিক্সেল কই নামছে? নিচে নামছে। নিচে নামছে। আমরা 50 পিক্সেল নিচে নামলো। তাহলে আমরা এটার মাধ্যমে তাহলে কি করতে পারতাছি? উপরে নিচে করতে পারতাছি কিনা? ইয়েস হ্যাঁ? স্যার। জি স্যার। তাহলে আমরা কি করব? এখানে কি করব? হভার করার পরে আমরা কি করব? এটাকে কি করব? জাস্ট এটাকে করলে দিতেছে আমাদের। এটাকে কি করব? 100%। 100% কি হলো দেখেন নিচে নেমে গেছে। তাহলে 100% কই উঠবো? নিচের দিকে নামবো না উপরের দিকে উঠবো? উপরে উঠবে। উপরের দিকে তাহলে কি করতে হবে বলেন তো দেখি? মাইনাস। মাইনাস 100%। ক্লিয়ার? ইয়েস স্যার। দেখেন তো। আচ্ছা এখন একটা জিনিস হইতেছে হলো যে এটা উপরে এটা বাইসে আছে, মানে আমাদের একটা কাজ করতে হবে। এই যে আমরা এটাকে রিফ্রেশ করি, উপরে নিচে কেমনে করতে হয় এটা তো আমরা জানি, যে ইন্ডেক্স দিয়ে উপরে নিচে করতে হয়, এটা তো মোটামুটি জানাই আছে আপনাদের। তারপরও আমি বলি, দেখেন এখন এটাকে কি করতে হবে, আমাদের উপরে নিচে করতে হবে। আচ্ছা এটা এটা আমার পরের বাট, এটাকে আমরা যে অ্যাটেন্ডেন্স করবো কত 9, আর এটা আমার আগের বাট, এটাকে যে অ্যাটেন্ডেন্স দিব 1। যে অ্যাটেন্ডেন্স কত দিব? 1। আচ্ছা যে অ্যাটেন্ডেন্স কই দিয়েছি 1 আর 9 করছি। ওকে হ্যাঁ 1 আর 9 করার পরে কাহিনী কি হইলো? 9 করার পরে উপরে আইতেছে না। আচ্ছা উপরে আইতেছে না বলতে যিনি একটা কিন্তু কমন মিস্টেক আছে, দেখেন হ্যাঁ কিন্তু উপরেই আছে, সে কিন্তু কোথায় আছে? উপরে আছে। উপরে আছে, 9 আছে, তার মানে উপরে আছে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না উপরে আছে। কারণ কি জানেন? ব্যাকগ্রাউন্ড কোনো কালার দেওয়া নাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটাকে হাইট হবে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু দেওয়া নাই। একটা জিনিস দেখেন, এই যে লেখাগুলো কালো কালো লেখাগুলো, এটা কি আছে দেখেন না, টাইটেল, বড় টাইটেলটা উপরে আছে না? জি
দেখেন উপরে আছে। আবার যদি আমরা আগের দশে যাই তখন এখানে যাবে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, দেখেন হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম। এখন যদি এখানে এসে রিফ্রেশ করে দেখেন, হয়ে গেছে কমপ্লিট। জি স্যার। জি স্যার। মানে আহামরি তেমন কোনো কাজ, জাস্ট দুইটা একটা দুইটা সিএসএস লাইন। সুন্দর হয়েছে না? জি স্যার। আচ্ছা, এখন আপনারা বলেন এই যে লাভের অ্যানিমেশনটা, লাভের যে অ্যানিমেশনটা আছে এটা আপনারা করবেন। লাভের অ্যানিমেশনটা করবেন, আপনারা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। লাভের অ্যানিমেশনটা আপনারা করবেন। আপনাদের এটা দুইটা পার্ট হবে। একটা ইয়াতে আপনারা জাস্ট খালি ই করবেন, একটা লুপ তৈরি করবেন, আমি যতটুকু দেখাচ্ছি এইটুকুই। লাভটা লাগবে না, ঠিক আছে? জি লাভটা লাগবে না। আর লাভটা না করে আগে সব কাজ শেষ করবেন। আমি আজকে যা যা হোমওয়ার্ক দিও সবগুলো শেষ করবেন। শেষ করার পরে লাভ বসায়া আরেকটা করবেন। মানে একটা পেজকেই, এই পেজটাকে আগে এইভাবে শেষ করবেন, কমপ্লিট করবেন। কমপ্লিট কইরা, কমপ্লিট করা শেষ হয়ে গেলে তখন জাস্ট লুপটা বানাবেন। এই লুপ, লাভের লুপটা বানাবেন। লাভের তেমন কাজ নাই। এই লুপটা বানাবেন, এই লুপটা বানায় রেখে দিবেন। পরে আমি লুপ খালি চেক করব, ঠিক আছে? জি স্যার। কারণ হচ্ছে আপনাকে এটাকে ফুল কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আমার কাজ হচ্ছে ওইটাই। ক্লিয়ার? জি স্যার। অ্যানিমেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন, থাকলে বলতে পারেন আমাকে। যে 3 লাইন 4-5 লাইন কোড, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি না স্যার, আপনাদের মনে হয় এগুলো দেখাইছে, প্রপার্টি গুলো দেখানো হয়েছে মনে হয় আমার জানার মধ্যে। জি না স্যার। আলহামদুলিল্লাহ। অনেকে কোশ্চেন থাকার কথা না। দেখেন জাস্ট 2-1 লাইন কোড করছি, অনেক সুন্দর অ্যানিমেশন হয়ে একটা সুন্দর একটা ই হয়েছে, মানে মার্কআপ তৈরি হয়েছে এখানে। আচ্ছা, এখানে আমরা কি জানি দিচ্ছিলাম, এটা 0 পিক্সেল হবে, ট্রান্সফর্ম হয় 0 পিক্সেল। আর যখন ই হবে তখন আস্তে আস্তে অ্যানিমেশন হবে। ওকে, তাহলে এখন বলেন এই ফিগমাতে আপনাদের কারো কোন জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? এটা মোবাইল বা ডেস্কটপ ভার্সন করবেন। এখানে এ পর্যন্ত আপনারা দেখাইছি। তাহলে এখানে এটা করে ফেললাম, তার মানে এখানে এটা কমপ্লিট। এখানে খালি জাস্ট লুপ বসাবেন। আর এখানে সেম কাজ, এটাকে ই করবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলি দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলিতে গ্রেডিয়েন্ট নেবেন, গ্রেডিয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট কালারটা বসানো, আর গ্রেডিয়েন্ট কালার কোড এখানে পাবেন। দুটা কালার কোড আপনারা এখান থেকে পাবেন। গ্রেডিয়েন্ট কালার কোড, তারপর এখানে ডাবল ক্লিক করলে সিএসএস পাবেন। একটাতে হবে 0, আর একটা হবে ই। এটা 0 মারছে মানে এখানে হচ্ছে আপনার ই একদম ট্রান্সপারেন্ট কালার থাকবে। তারপরে এটা ইমেজ, এটা সেম, এটা করতে পারবে, এটা করতে পারবেন। ব্লকটাকে করবেন আপনারা, ব্লক করতে পারবেন না ডিজাইন এটা। ইয়েস স্যার। আর এটা এই ডিজাইনটা কমপ্লিট করবেন, ফটোর ডিজাইনটা কমপ্লিট করবেন। আপনারা ইনশাআল্লাহ সবটাই করতে পারবেন। আগামীকালকে আপনাদের আমি সবগুলো হোমওয়ার্ক আমি দেখবো প্রথমে, এবং 100% পিক্সেল পারফেক্ট লাগবে আমার, ঠিক আছে? এখানে যেতটুকু আমি নিজে কি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন। আমি 1-2 পিক্সেল বাড়াই দিছি, এটা আমার নিজের মানে ইচ্ছা লাগছে যে আমার চোখে পড়তেছে এই কারণে আমি বাড়াইছি। কিন্তু আপনারা বাড়াবেন না, আপনারা যা লেখা আছে এখানে তাই করবেন। আমি ফিগমা দেখে দেখে কাজ করবো, ঠিক আছে? কারণ ক্লায়েন্টরা যখন ফিগমা দিবে তখন ক্লায়েন্টরা কখনোই 1-2 পিক্সেল বেশি এদিক ওদিক নিবে না। কারণ ক্লায়েন্টরা ফিগমা তৈরি করছে, তাদের যে সাইট আছে ফিগমা বানানো হয়েছে কি কারণে? তার এই ফিগমা ডিজাইন করার মেন কারণে হচ্ছে যে তার ডিজাইনটা পছন্দ হয়েছে। এখন এখানে যা আছে তার তাই লাগবে, 1-2 পিক্সেল এদিক ওদিক করা যাবে না। ক্লিয়ার? কালকে আপনারা এই সবগুলা দিতে পারবেন না? এই পয়সা ডিজাইন করে দিতে পারবেন না মানে? ইনশাআল্লাহ। ইয়েস স্যার। হ্যাঁ, এটার একটা সেকশন আছে, এটা একটু দেখুন। কোন সেকশন? জি স্যার, হ্যাঁ এই সেকশনটাতে ওই যে উপরে যে দুইটা আইকন দেখা যাচ্ছে। এই আইকন দুটো আপনার দেওয়া লাগবে না, এই আইকন দুইটা দেওয়ার প্রয়োজন নেই। আইকন দুটো আমরা পরে আলাদা ভাবে করা যায়, এটা আলাদা সিস্টেম আছে। জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট আমরা করবো, যে দেখাবো, শিখাবো, সমস্যা নেই। জি স্যার। এই দুটো আপনাদের করতে হবে না, আইকন দিতে হবে না। এই যে এখানে দুটো আইকন আছে এটা দিতে হবে না। তাই ইনশাল্লাহ আপনারা পারবেন সবকিছু। আমি আজকে তেমন বেশি ক্লাস নিলাম না।
আমাদের ফিচার হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আমি চাইছিলাম ডিজাইন করে দিব, কিন্তু আরেকবার চিন্তা করলাম যে ডিজাইন করে যদি দিই তাহলে আপনারা তো অনেক দিন ধরে কাজ করতেছে আপনাদের সাথে, অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু শেখানো হয়েছে আপনাদেরকে, আর কিছু পরীক্ষা নেওয়া প্রয়োজন। বাবা হুম। আমি দেখি না বাবা তুমি দেখো না। বাবা 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 আমি মাথা এক মন্ডল 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 আচ্ছা সবার ক্লিয়ার? আর কোনো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই।